সুষ্ঠু নির্বাচন হোক, সবাই যাতে নিরাপদে থাকে, নারীদেরকে যেমন কোনো রকম ভাবে কোনো কিছুতে পিছিয়ে না যেতে হয়। প্রার্থী থেকে ভোট দিতে চাই, দল দেখে নয়। নির্বাচনে জয় পরাজয়ের বড় নিয়ামক হতে পারেন তরুণ ভোটাররা, যারা বদলে দিতে পারেন রাজনৈতিক সামগ্রিক সমীকরণ। কারণ এবার মোট ভোটারের 1/3 তরুণ, আর তাদের মধ্যে অনেকেই ভোট দেবেন প্রথমবারের মতো। দল কিংবা প্রতীক দেখে নয়, তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন নিজেদের বিচার বিশ্লেষণে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করেন তরুণদের ভোট বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে, তবে যে দল তাদের অধিকাংশ ভোট পাবে জিতে যেতে পারে সেই দল। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। দেশ জুড়ে নির্বাচনী হাওয়া, ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। সবাই চায় জাতীয় সংসদে পৌঁছাতে, কিন্তু ভোটের অঙ্ক এবার পাল্টে দিতে পারে তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হিসেবে 2008 সালের জাতীয় ভোটে দেশে মোট ভোটার ছিল 8,10,87,003 জন। 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে মোট ভোটার 12,76,95,183 জন, অর্থাৎ 17 বছরে ভোটার বেড়েছে 4,66,00,000-এর বেশি। জাতীয় যুবনীতি অনুযায়ী 18 থেকে 33 বছর বয়সীদের তরুণ বলা হয়। সেই হিসেবে দেশের মোট ভোটারের প্রায় 1/3 এখন তরুণ। এই ভোটারদের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন, সুন্দর বাংলাদেশ। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক, সবাই যাতে নিরাপদে থাকে, নারীদেরকে যেমন কোনো রকম ভাবে কোনো কিছুতে পিছিয়ে না যেতে হয়। প্রার্থী থেকে ভোট দিতে চাই, দল দেখে নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অঙ্কের হিসেব বলছে জয় পরাজয়ের চাবিকাঠি এখন তরুণদের হাতে, তাই তাদের মন জয় করতে রাজনৈতিক দলগুলো দিচ্ছে অভিনব সব প্রতিশ্রুতি। বিএনপি বলছে তারা ক্ষমতায় এলে 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, শিক্ষিত বেকারদের জন্য চালু করবে 1 বছরের ভাতা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে 5 লাখ গ্রাজুয়েটকে চাকুরি পাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ 2 বছর মেয়াদী মাসিক সর্বোচ্চ 10,000 টাকা সুদমুক্ত ঋণ দেবে। এছাড়াও 1 লাখ শিক্ষার্থীর জন্য থাকবে মাসিক 10,000 টাকা সুদমুক্ত শিক্ষা ঋণ। ভোট দেওয়ার আগে আমাদেরকে অনেক আশা দেয় এবং কি স্বপ্নও দেখায়। যখন আমরা ভোট দেই তখন আসলে ওরা কিছুই করে না। ওই হিসাবে ওনাদের কথা বিশ্বাস করবো কিভাবে? ইশতেহারটা গুরুত্বপূর্ণ হতে পারে, পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, পড়াশোনা অবশ্যই দেখা উচিত। ভোটের ক্ষেত্রে 26 থেকে 33 বছর বয়সী তরুণরা কর্মসংস্থান, অর্থনীতি ও নিরাপত্তাকে গুরুত্ব দেবে, আর 18 থেকে 25 বছর বয়সীদের ভোটের একটা অংশ পরিবার দ্বারা প্রভাবিত হবে। সাথে থাকবে অভ্যুত্থান পরবর্তী বিশ্লেষণও। এই ধারণা নির্বাচন বিশ্লেষকদের। তরুণ ভোটাররা কোনো একদিকে ঝুঁকে যাবে আমার কাছে তা মনে হচ্ছে না। এই ভোটটা ভাগ হয়ে যাবে, কিন্তু এই ভোটটা ম্যাক্সিমাম যেদিকে যাবে ফলাফলকে প্রভাবিত করারও একটা সম্ভাবনা থাকবে। রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে তরুণদের চাওয়া পাওয়ার প্রতিফলন রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যে জাতির তরুণেরা জেগে উঠতে পারে তাদেরকে কেউ দমাতে পারে না। বাংলাদেশের তরুণেরা জেগে উঠেছে বহুবার, শেষ জেগেছে 24-এর গণ অভ্যুত্থানে। বিশেষজ্ঞরা বলছেন এই জাগ্রত তরুণেরা হতে পারে এবার ভোটের তুরুপের তাস। তারাই হয়তো নির্ধারণ করবে এই জাতীয় সংসদের ভাগ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।